নতুন একটা পরিবেশ ফেরত পেয়েছি আমরা। এখন অনেক বক্তাই গরম গরম ওয়াজ করতেছেন, গরম গরম ওয়াজ ছাড়তেছেন, কিন্তু বিগত 20 বছর ধরে কোরআনের ময়দানকে যারা টিকিয়ে রেখেছিল এই ইউটিউবাররা তাদের অন্যতম। এরা না থাকলে ওয়াজ শোনা লাগতো না। দেশের কোনো টিভি মিডিয়া এখন মিডিয়ার স্বার্থে যায় মিডিয়ালারা চলে, আর ওরা বাঁচায় রাখছিল আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আপনারা শুনছেন তো, আগে খালি গান, নাটক, হইচই, এইগুলার মাধ্যমে শাইখ আহমদুল্লাহর প্রশ্ন উত্তর ঘরে ঘরে, ঘরের থেকে আপনারা মাদ্রাসা পাইছেন ওদের মাধ্যম দিয়ে, ঠিক কিনা? তার মানে ওরা একবারে যে ওরা তোর কোনো ভুল নাই এরকম না, কিন্তু ভাই কথাবার্তা বলার সময় একটু হুঁশ জ্ঞান করে বলতে হবে, কেননা এটা আপনাদের এলাকায় ওরা মেহমান হিসাবে আসছে, ঠিক না ভাই? যখন ভিডিও করতে যাই এই ভিডিওর মাধ্যমে আপনি আমাদেরকে চেনেন, ঠিক না ভাই? তাহলে ওদের সাথে একবারে হই হই করলে কেমনে হবে? আমারে বলেন যে হুজুর দেখেন ডিস্টার্ব করতেছে, দেখেন আমি কেমনে সাইজ করে ওদেরকে। ওরা ক্যামেরাগুলো রোল করবে, রেডি করবে, এরপরে একজন আল্লাহর বান্দার ক্ষমতা নয় দাঁড়ায় থাকবে, সবগুলা মাটিতে বসবে, চেয়ারেও না। কিন্তু এইটুক সময় তো দিতে হবে। নতুন একটা পরিবেশ ফেরত পেয়েছি আমরা। এখন অনেক বক্তাই গরম গরম ওয়াজ করতেছেন, গরম গরম ওয়াজ ছাড়তেছেন, কিন্তু বিগত 20 বছর ধরে কোরআনের ময়দানকে যারা টিকিয়ে রেখেছিল এই ইউটিউবাররা তাদের অন্যতম। এরা না থাকলে ওয়াজ শোনা লাগতো না। দেশের কোনো টিভি মিডিয়া এখন মিডিয়ার স্বার্থে যায় মিডিয়ালারা চলে, আর ওরা বাঁচায় রাখছিল আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আপনারা শুনছেন তো, আগে খালি গান, নাটক, হইচই, এইগুলার মাধ্যমে শাইখ আহমদুল্লাহর প্রশ্ন উত্তর ঘরে ঘরে, ঘরের থেকে আপনারা মাদ্রাসা পাইছেন ওদের মাধ্যম দিয়ে, ঠিক কিনা? তার মানে ওরা একবারে যে ওরা তোর কোনো ভুল নাই এরকম না, কিন্তু ভাই কথাবার্তা বলার সময় একটু হুঁশ জ্ঞান করে বলতে হবে, কেননা এটা আপনাদের এলাকায় ওরা মেহমান হিসাবে আসছে, ঠিক না ভাই? আমি তাদেরকেও বলতেছি, ভাই তোমাদের জন্য মাহফিল খালি আয়োজন করা হয় নাই, মাহফিল এলাকার লোকের জন্য আয়োজন করা হয়েছে। অতএব তোমাদেরকে হুঁশ জ্ঞান করে ক্যামেরা সেট করতে হবে, কারো যেন ডিস্টার্ব না হয়। আলোচনা শুরু হবে, ক্যামেরা রোল দিয়ে বসে পড়বে ইনশাল্লাহ। আমরা উভয়ে মিলে ইসলামকে বিকশিত করতে চাই, ঠিক কিনা? আমি আপনাদের কাছে অল্প কিছু সময় নির্ধারিত প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আশা বসা আমাদের এই আয়োজন, যেই ভালোবাসা দিয়ে আজকের এই আয়োজনটি প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ যেন এইটাকে কবুল ও মঞ্জুর করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যারা এখানে এসেছি আমরা আশা থেকে আনন্দিত ভাই। আমি গত বছরও আপনাদের এখানে এসেছিলাম। আমার কোনো পুরাতন শ্রোতা আছেন এখানে? দেখেন একটু হাত দেখান না একটু। গত বছরের ওয়াজ মনে আছে আপনাদের ভাই? যদি ধরি দু একজনকে, পারবেন? কিসের উপরে বয়ান হয়েছিল? আমার লিস্টের মধ্যে লেখা আছে। আমি গত বছর আপনাদের কাছে বয়ান করছিলাম 10টি প্রশ্ন এবং উত্তরের আলোকে আল্লাহর শেখানো পদ্ধতিতে ঈমান এবং শিরিকের পরিচয়। আপনাদের মনে নাই, আমার পরিচয় মনে আছে। জানা ওয়াজ আরেকবার করে দিলে তো বক্তার জন্য আসান, তাই না ভাই? তা আপনারা যদি মনে না রাখেন তাহলে কেমনে হবে? এই জন্য আপনারা যা শুনছি আমরা, এই কথাগুলি আমাদের জন্য মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ যেন আমাদেরকে, আমাদের আশা ভরসাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই যে আমরা বসলাম, আসলাম, এই কথা শোনার জন্য আমরা একত্রিত হলাম, আর কিছু মানুষ এখনো আসতে পারলো না। 2 দল লোককে আপনার কি মনে হয়? এক? বুঝে বলেন কিন্তু এক। আমি আমার ভাষায় অনেক জায়গায় বলি, পৃথিবীতে পার্টি হচ্ছে 2টা পার্টি। কয়টা পার্টি? জোরে বলতে হবে। পার্টি 2টা। একটা পার্টি হচ্ছে অজ্ঞান পার্টি, আর একটা হচ্ছে সজ্ঞান পার্টি। পার্টি তাহলে কয়টা ভাই? এখন অজ্ঞান পার্টি কারা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। দুনিয়াতে যারা জানে আর যারা জানে না, এই 2 দল কি এক হতে পারে? না, এই 2 দল এক নয়। আল্লাহ বলছেন এই 2 দল এক নয়। এই 2 দলের যে জানা আর না জানার পার্থক্য, ওটাও দুনিয়ার কোনো গণিত, কেমিস্ট্রি, বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, এই বিদ্যা নয়। বরং যারা আল্লাহকে চেনে আর আল্লাহকে চেনে না, আল্লাহ আল্লাহ রসুলের চেনার জ্ঞান আছে আর জ্ঞান নাই, এই 2 দল লোক কখনো এক হতে পারে না। এই চেনার ভিত্তিতে দুনিয়াতে এক দল লোক অজ্ঞান পার্টির, আরেক দল লোক সজ্ঞান পার্টির। একসাথে সমস্বরে বলতে হবে, তাহলে পার্টি কয়টা?
একটা পার্টির নাম, আরেকটা অজ্ঞান পার্টি কাকে বলে? দুনিয়াতে যাদের বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, অর্থ আছে, বিত্ত আছে, ক্ষমতা আছে, সব আছে, কিন্তু তাদের কাছে আল্লাহ আল্লাহ রসুলের পরিচয় নাই। এরা হচ্ছে পার্টিতে অজ্ঞান, ঠিক কি না? আরেকটা পার্টি হচ্ছে সজ্ঞান পার্টি। বাড়ি নাই, ঘোড়া নাই, ওই ব্যক্তিদের দুনিয়াতে হয়তো ইজ্জত নাই, সম্মান নাই, দুনিয়াতে কেউ হয়তো তাদেরকে সালামও দেয় না, কিন্তু কিছু না থাকলেও যদি আল্লাহ আল্লাহ রসুলকে চেনে, কোরআন সুন্নাহকে পছন্দ করে, ইমানের পক্ষে হয়, দুনিয়ায় কিচ্ছু নাই কিন্তু আছে ইমান, ওরা হচ্ছে পার্টিতে সজ্ঞান, ঠিক কি না? আমরা এখন পার্টিতে অজ্ঞান না সজ্ঞান? বুঝে বলেন। সুতরাং প্রিয় ভাইরা, এই সজ্ঞান পার্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত আল্লাহ রসুলকে সতর্ক করে বলেছেন, আপনার দায়িত্ব হচ্ছে যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনার কাছে আসে, আপনি কখনো তাদের থেকে মুখ ফিরাবেন না। সুবহানাল্লাহ বলে।